আলহামদুলিল্লাহ কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম সকাল ৬টার দিকে। যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন ৭টা বাজে, আমাদের গাড়ি ছিল ৭টা ১০-এ। তো আমরা মূলত গ্রিন লাইন বাসেই কলকাতা যাচ্ছি, আমাদের প্ল্যান ছিল ট্রেনে যাব। কিন্তু ঈদ উপলক্ষে ট্রেন ২১ তারিখ পর্যন্ত বন্ধ ছিল, ট্রেন যাতায়াত শুরু করেছিল ২১ তারিখের পরে। তো বাচ্চাদের স্কুল যেহেতু ২১ তারিখের পরে খুলে দেবে, এই জন্য চিন্তা করলাম যে না, ট্রেনের অপেক্ষা না করে আমরা বাসেই যাব। কেননা ট্রেনের অপেক্ষা করলে মনের স্কুল খুলে দিবে, কোচিং খুলে দিবে। তো কোচিং খুললে পড়ালেখার তো লস আছেই, সেই সাথে স্কুল খুললে প্রতিদিন ৫০০ টাকা করে ফাইন। তো এটাই কিন্তু মণিপুর স্কুলের নিয়ম। তো আমরা চিন্তা করলাম যে আমরা ট্রেনের অপেক্ষা করব না, এর আগে আমরা কলকাতা থেকে ঘুরে আসব, অর্থাৎ ২১ তারিখের আগেই। তো যাওয়ার সময় বাসে যাব আর আসার সময় হচ্ছে ট্রেনে ফিরব। তো আমাদের এই গাড়িটা ছিল ঢাকা টু কলকাতা। গ্রিন লাইনের বাসটি একেবারে আমাদের কলকাতার ভিতরে পৌঁছে দিবে। তো কোথাও গেলে মুন আর মুনের বাবা সাধারণত পাশাপাশি বসে, আর আমি আর ছান সামনের দিকে বসি। তো আমরা যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ভোর ৫টার দিকে, তো বাসে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের ঘুম এসে গিয়েছিল। আর যখন ঘুম ভেঙেছে তখন দেখি যে আমরা অলরেডি পদ্মা সেতুর উপরে। তো বাসটি কিন্তু মোটামুটি রিল্যাক্সেবল ছিল, আর লাইফে এটাই প্রথম আমাদের ডাবল ডেকার বাসে চড়ার এক্সপিরিয়েন্স। তো সকালে যেহেতু নাস্তা করে বাসা থেকে বের হয়নি, প্রচণ্ড ক্ষুধা অনুভব করছিলাম। তো এরপর যখন বাসটি নড়াইলের মধ্যে পৌঁছায় তখন হচ্ছে যাত্রীদের জন্য ২০ মিনিট যাত্রা বিরতি দেয়। তো এই বিরতিতে আমরা হাইওয়ের পাশেই ঠিক রেস্টুরেন্ট সাম্পানে ঢুকি। তো এখানে খাবার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর যেহেতু আমরা সকালে খুবই হালকা নাস্তা করে চা আর কিছু ফ্রুটস খেয়ে বের হয়েছিলাম, তো ভাবলাম যে এখন ভারী কিছু খেয়ে নিব। তো রেস্টুরেন্টে ঢুকে হাত মুখ ধুয়ে তারপর আমরা মলক পোলাওয়ের অর্ডার করি। যেহেতু আমাদেরকে সারাদিন জার্নি করতে হবে, এই জন্য এখান থেকে মলক পোলাওয়ের অর্ডারই করলাম। ভারী খাবার খেয়ে গেলে সারাদিনে কিন্তু মোটামুটি এনার্জি পাবো। তো যাই হোক, এখানকার খাবারের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। আর এখানকার কর্মীদের কিন্তু ব্যবহার প্লাস পরিবেশন সব কিছু মিলে অনেক বেশি ভালো ছিল। তো খাবারটা শেষ করে আমরা যশোর বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো যখন আমরা বেনাপোল বর্ডারের পৌঁছাই তখন ১২টা কিংবা ১২:৩০ এরকমই বাজে। এখানে যেহেতু ভিডিও করা অনুমতি ছিল না, তো আমি ক্যামেরা কিছুক্ষণের জন্য ওপেন করেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি। তো এরপরে আমরা ইমিগ্রেশনের জন্য লাইন দিলাম। তো আপনারা যারা কলকাতা যেতে চাচ্ছেন, এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যেটা হয়তো বা কেউ আপনাদেরকে দিবে না। তো আমাদের গাড়িটা কিন্তু ছিল হচ্ছে সরাসরি ঢাকা টু কলকাতা। আমাদের এই গ্রিন লাইন গাড়িটাই একেবারে কলকাতার মধ্যে আমাদের পৌঁছে দেওয়ার কথা ছিল এবং দিয়েছিল তাই। তো বর্ডারের এই পাশ থেকে আমাদের ইমিগ্রেশনের জন্য গাড়িটা নামিয়ে দিল। তারপরে হচ্ছে ইমিগ্রেশনের জন্য যথারীতি লাইন দিলাম। তো আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বেজেছিল 12:30, আর যখন ইমিগ্রেশন কমপ্লিট হলো তখন কিন্তু 6:30 বাজে। কয়েক ঘন্টা হলো ইমিগ্রেশনের জন্য, এবার আপনারাই হিসাব করে নেন। তো এখানে এত বেশি ফর্মালিটি ছিল যে ফর্মালিটিসের জন্য অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিলাম। চিন্তা করছিলাম যে এখান থেকে রিটার্ন যাব। তো একবার পাসপোর্টে কিন্তু ইন্ডিয়ার অ্যারাইভাল সিল পড়ে গেলে আর রিটার্ন যাওয়া যায় না, তখন আপনাকে যতই কষ্ট হোক তখন ইন্ডিয়ার মধ্যেই ঢুকতে হবে। তো এরপর আমরা আবার গ্রিন লাইনের বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হই। তো এরপর আমাদের রাত 8টার দিকে কিংবা 7টার দিকে, ওই সময় আসলে সঠিক টাইমটা আমরা দেখিনি। যাই হোক, আমাদের ডিনারের জন্য আবার একটু যাত্রা বিরতি দেয়। তো এখানে দেখেই খাবারের স্টাইল দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে ইন্ডিয়ার হোটেল। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ইন্ডিয়ার কোনো হোটেলে খাওয়া দাওয়া। আর এর আগে কিন্তু মনের বাবা ইন্ডিয়াতে গিয়েছে, আমাদের এবারই প্রথম হচ্ছে ইন্ডিয়াতে যাওয়া। তো এরপরে আমাদের যেহেতু আগে থেকেই হোটেল নির্ধারিত ছিল যে কোথায় উঠবো, তো আমরা আমাদের নির্ধারিত হোটেলে উঠে গেলাম। তো আমরা উঠেছিলাম মূলত কলকাতার মার্কুইজ স্ট্রিটে হোটেল শালিমার প্যালেসে। এটা একদম মেইন রোডের পাশেই ছিল। আর এই যে এটা হচ্ছে 6তলা বিল্ডিং। আর এটা ছিল আমরা যে হোটেলটা উঠেছিলাম সেই হোটেলটার লবি। আমার হাজব্যান্ডের অফিসের কলিগ কিন্তু এই হোটেলে থেকে গিয়েছিল। তো ওনার দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা আগে থেকে নির্ধারণ করে রেখেছিলাম যে আমরা এই হোটেলটাতেই উঠবো। তো এই তো ছিল আমাদের হোটেল রুমের ভিতরের অংশটা। আমার বাচ্চারা আপনাদেরকে হাই বলে দিল। তো হোটেল রুমের ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখানে একটা ফ্রিজ ছিল, একটা আলমারি ছিল, 2টা সোফা ছিল, একটা চেয়ার ছিল। আর মানে মোটামুটি যা কিছু লাগে সবই ছিল। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম বা
কি উদ্দেশ্যে গিয়েছিলাম। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।